হাই এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো, আর আমরাও না ভালোই রয়েছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটি স্টার্ট করলাম। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালোই লাগবে। আর সকালে আজকে ঘুম থেকে উঠতে না আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, হাজব্যান্ড ব্রেকফাস্ট না করেই বেরিয়ে গেছে, বলে আজকে দোকানে খেয়ে নেব, আর মেয়ে শুয়েই রয়েছে। তো এইদিকে আমি এখন ভাবলাম যে তাহলে আমি নিজে আগে ফ্রেশ হয়ে যাই। আর সকালে দেখবে নিজে একটু ফ্রেশ হয়ে গেলে তখন আর কি নিজেরও ভালো লাগে, আর সব কাজকর্মগুলোও আর কি মন দিয়ে করা যায়। তো আমি নিজে ফ্রেশ হয়ে তার এরই মাঝে হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে ঘুম থেকে তুলে একবারে ওকে ফ্রেশ করিয়ে পড়াতে বসিয়ে দিয়েছিলাম। আর এরই মাঝে আমি করে নিয়েছিলাম গরম জল। আসলে আমরা এটা প্রতিদিনই খেয়ে থাকি, উষ্ণ গরম জল আর কি খালি পেটে। আর এই জলটা খাওয়া না খুব ভালো কিন্তু। আর কি বলো তো, ড্রাই ফ্রুটসগুলো একদমই ভেজাতে ভুলে গেছিলাম কালকে, সেই জন্যই আজকে আর কি শুধু জলটা খেয়ে নিলাম। আর মেয়ের সাথে জানো বললাম যে কে ফার্স্ট হয়, এই বলে ওকে জলটা খাইয়ে দিচ্ছিলাম, তবে মেয়ে কি আমার সাথে পারে, তো মেয়েকে বললাম তুই হেরো। তো যাই হোক, আমি বললাম যে আমি এই ঘরেই আছি, তুই জলটা ততক্ষণে খেয়ে ফিনিশ করে নে। ও এবার দেখো আমার গ্লাসের সঙ্গে ওর গ্লাসটা আর কি মেপে নিচ্ছে যে কারটা বড়, মামাম এত তাড়াতাড়ি কি করে ফিনিশ করতে পারলো। বাচ্চা হলে যা হয়। তারপরে মেয়ে তো জলটা খেয়ে নিয়েছে, আর এইদিকে আমি আমার আর এই ঘরের আর কি বেডশিটটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর বেডশিটটা যেহেতু মানে পরিষ্কারই রয়েছে, সেই জন্য আজকে আর বেডশিটটা চেঞ্জ করলাম না। তো ভালোভাবে পেতে নিয়ে একবারে ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে বেডশিটটা এটাই রেখে দিলাম। তো দেখো আজকে আমি এইভাবে আমার বেডটা আর কি ক্লিন করে নিয়েছি। যতই আমরা দেরিতে ঘুম থেকে উঠি না কেন, ঘরের কাজগুলো দেখবে ঠিক টাইম মতো করেই নিই, না করলে একদম আমাদেরও ভালো লাগে না। আর এগুলো তো আমাদের প্রত্যেক দিনের অভ্যাসেও দাঁড়িয়ে গেছে, তো ঠিক হয়েও যায়। তো মেয়েকে তো এদিকে পড়াতে বসে দিয়েছি দেখলেই, আর এদিকে আমি ভাবলাম যে এই ঘরটা ততক্ষণে পরিষ্কার করে নিই। তো সেই মতো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এর উপরে যে কভারটা পেতে রাখতাম, সেটা অনেক দিনই হলো পেতে রেখেছিলাম, সেটা উঠানো হয় না। তো আজকে ভাবলাম যে কেননা উঠিয়ে পরিষ্কার করে নিই। তো ওটা পরিষ্কার করে নিয়ে তো ভাবলাম যে যখন উঠিয়ে ফেলেছি তাহলে এর শোকেসটা আর কি ভালো করে আর কি পরিষ্কার করে নিই সব জিনিসপত্রগুলো, তাহলে পেতে রাখলে আর কি ভালো হবে। তো এই যে কর্নার র্যাকটা আছে, সেই র্যাকটাও আর কি পরিষ্কার করে মুছে নিচ্ছি। এটাতেও জানো প্রত্যেক দিন মোছার পরেও ধুলো তো পড়েই জানো। আর এখন যা বাতাস হচ্ছে, পর্দাও উঠছে, দেখতেই পাচ্ছ যে কী হারে বাতাস হচ্ছে। আর বাতাস হলে পরে দেখবে ধুলো তো হবেই, আর এখন তো ধুলোরই দিন। তো ওই ঘরটা পরিষ্কার করে নিয়ে মেয়েকে বললাম যে তুই তাহলে ওই ঘরে গিয়ে পড়াশোনাটা কর, আর আমি ততক্ষণে এই ঘরটা আর কি পরিষ্কার করে নিই। আর মেয়েকে তো সকালে দুধ দিয়েছিলাম, ও দুধ বিস্কুট খেয়ে নিয়েছে। তো দেখো ও ভেবেছে মাম্মাম তো কাজ করছে, পড়াশোনা ফাঁকি দিয়ে একবার শুয়ে রয়েছে, একবার বসে আছে, সব কিছুই ক্যামেরায় আর কি ধরা পড়েছে। কিন্তু
এই ঘরে আজকে ড্রেসিং টেবিলটা আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো ড্রেসিং টেবিলের ওপরে কতটা ধুলো পড়েছে। তো আজকে ভাবলাম যে একটু অন্যভাবে গুছিয়ে রাখি। আর প্রত্যেক দিন দেখবে একভাবে কোনো জিনিস গুছিয়ে রাখলে সেটা দেখতেও ভালো লাগে না, আর নিজের চোখও একঘেয়েমি হয়ে যায়। সেই জন্যই ভাবলাম যে আজকে একটু উল্টো পাল্টা করে রাখি জিনিসগুলো, তাহলে দেখতেও ভালো লাগবে আর জিনিসপত্রগুলো মানে নিতেও ভালো লাগবে। তো যতক্ষণে আমি আর কি জিনিসপত্রগুলো পরিষ্কার করছিলাম ততক্ষণে মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। আর তোমরা সকলেই জানো মেয়ে হচ্ছে সকালে একটু সেদ্ধ ভাতটা খেতে বেশ ভালোবাসে, সেই জন্যই আর কি ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি। তাহলে মেয়েটার আমার পেটটা ভরাও থাকবে আর ও নিজের মতো করে আর কি পড়াশোনা বা খেলাধুলো দুটোই করবে, আর আমিও একদিকে নিশ্চিন্ত হয়ে থাকবো। তবে মেয়েটা আমার জানো বাড়িতে থাকলে বেশ ভালোই লাগে। সেইটাই কথা আমরা মা মেয়ে আলোচনা করছি যে এক্সাম শেষ হওয়ার পরে আমরা মা মেয়ে দুজন মিলে একসাথে কি করব, ওর সাথে নাকি আমাকে খেলতে হবে। ঠিক আছে, আগে এক্সামটা ভালো করে দিয়ে নে, তারপরেই না হয় মা মেয়ে দুজন মিলে একসাথে খেলবো আর কি। আর মেয়ে বাড়িতে থাকলে জানো টাইমটা যে কোন দিক থেকে কেটে যায় আমি বুঝতেই পারি না, বেশ ভালোও লাগে। আর আসলে কি বলতো সারাদিন একা থাকি তো ওই জন্যই ভালো লাগে না আর কি। আর এই যে বাইরের পর্দাটা দেখছো আর কি বলতো আর রান্নাঘরের পর্দা, এই দুটো না বেশ নোংরা হয়েছে, তবে পরিষ্কার করব আর করাই হয় না। তো আজকে ভাবলাম যখন শোকেসের কভারটা কাচবো তাহলে কেন না এই দুটো পর্দা একবারে কেচে নিই। তবে জানো বেশ নোংরা বেরিয়েছে গো, অনেক দিন হয়েছে। আর বাইরে তো জানো কতটা ধুলো করে ওড়ে, তো সেই জন্য পর্দাগুলো একবারে নোংরা হয়ে গিয়েছিল। তারপরে আমার মাসে যে বাজারগুলো রয়েছে সেগুলো তো অর্ধেক তুলেছি, আর এগুলো আর কি বাড়ন্ত যেগুলো হয়ে গেছে ঢালবো আর কি, সেগুলো আর ঢালা হয়নি। তো ভাবলাম যে কেননা এখন ঢেলে নেওয়া যাক, সেই জন্য সব জিনিসপত্রগুলো আর কি এখন ঢেলে নেব। কারণ রান্না করব এরপরে স্নান করে, তো তখন রান্না করতে গেলে জিনিস বাড়ন্ত থাকলে তখন রান্না করতে কিন্তু মানে বেশ বিরক্ত লাগে, যেদিকে রান্না করব না জিনিসপত্রগুলো ঢালবো, সেই জন্যই আর কি সব তেলগুলো আর কি ঢেলে নিচ্ছি। এতে আমারও সুবিধে হবে, রান্না করতে তেমনটা ঝামেলা হবে না। আর এগুলো তো দারচিনি, তো এইভাবে গোটা গোটা তো কৌটোর মধ্যে হচ্ছে ঢুকবে না, তো সেই জন্যই ভেঙে ভেঙে আর কি ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর বাদ বাকিগুলো একবারে প্যাকেটটা মুখে গার্ডার দিয়ে একবারে রেখে দেব, তাহলে বেশ ভালো থাকবে। আর দারচিনি মানে ইউজটা আমি বেশি করি জানোই, গোটা গরম মশলাটা আর কি, তো সেই জন্যই এটা লাগে আর কি। তো ওই জন্য সামনে ওইভাবে একটা কৌটোর মধ্যে রেখে দিলাম। আর এইদিকে যে পর্দাগুলো একবারে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো বেশ অনেকটাই টাইম হয়েছে, তো এখন ভাবলাম যে উঠোনের মধ্যেই আর কি মেলে দিই, কারণ এগুলো জল ঝরে গেলেই আর কি শুকিয়ে যাবে, আর বেশ রৌদ্রও রয়েছে, তো ওই জন্য আর ছাদে গেলাম না আর কি। আর আজকে কাপড় চোপড় তেমনটা ছিল না, আমাদের যে ছাড়া কাপড়গুলো এগুলোই রয়েছে, তো ভাবলাম যে আর ছাদে যাব না, ছাদে গেলে পরেই আবার সেই তালা খোলো গেট খোলো, ওই জন্য আর কি ছাদে না গিয়ে নিচেই মেলে দিলাম। তো তারপরে ঘর দুয়ারগুলো একবারে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, দিয়ে নিয়ে এবার
ঘরগুলো আর কি মুছে নিচ্ছি। তারপরে ঘর দুয়ারগুলো সুন্দর করে মুছিয়ে নিয়ে এইবার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, যেহেতু মেয়ে বাড়িতে রয়েছে ওকে স্নান করিয়ে দিলাম, করিয়ে দিয়ে ওকে একবারে ফ্রেশ করে দিয়েছি। তাহলে কি হবে, আমি আমার মতো করে সুন্দর করে কাজগুলো করতে পারবো, আর মেয়েকে একটু টাইম মতো করে দিলে ওরও বেশ সুবিধে হয়। তো দেখো মেয়েকে তো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তবে তোমাদের বলেছিলাম না যে ও আয়নার সামনে কি নাচানাচি করে, তো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ও আয়নার সামনে এমনটাই করতে থাকে, মানে কি করবে না করবে ও ভেবেই পায় না। তো চলো তোমরা দেখো আমার মেয়ে কেমনটা করে। তবে ও যখন দেখে নিয়েছে আমি ওকে একটু ক্লিপ নিচ্ছি, তখন ও বেশ লজ্জা পেয়ে গিয়েছে। তারপরে আমি রান্নাবাড়ি করে নিয়েছি, স্নান পুজো সব সেরে। তো রান্নাতে আজকে করেছিলাম পেঁয়াজকলি আলু ভাজা, আর কালকে রয়েছিল এই পালং শীষের চচ্চড়ি, আর ছিল সাথে চিকেনের ঝোল। তো আমার বোনের যেহেতু বিয়ে রয়েছে সেই জন্য মার্কেটিং করাই হয়নি, তো ভাবলাম যে কেননা আজকে একটু মার্কেটে বের হওয়া যাক। তো সেই জন্য মার্কেটে বের হয়ে গিয়েছি, আর মেয়ের জন্য এই ফ্রকগুলো দেখেছিলাম। তবে কি জানো, এই ফ্রকগুলো মানে পরে তো মেয়েকে বেশ সুন্দর লাগছিল, তবে কি এই ফ্রকগুলো বেশি পরা যায় না বিয়েবাড়ি ছাড়া। তো ভাবলাম যে বাবান এবার এই ফ্রকগুলো নিস না, এবার অন্য কোনো ড্রেস নে। তো যাই হোক এই ফ্রকগুলো নেইনি, তারপরে অন্য একটা ড্রেস নিয়ে বাইরে বের হতেই দেখেছি ফুচকার স্টল। তো সেই মতো করে আর কি ফুচকা খেয়ে নিচ্ছি। তো মেয়ে তো দই ফুচকা খেয়েছে, আর আমরা জল ফুচকাই খেয়েছি। তো তবে মেয়ের দই ফুচকাটা বেশ টেস্টি ছিল। তারপরে ফুচকা খেয়ে নিয়ে আমি এসেছিলাম একটা শাড়ির দোকানে। তবে এই যে এতগুলোই শাড়ি দেখিয়েছিল, কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা নেব একবারেই চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, যে ডিসাইডই করতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেব। তো যাই হোক, তবে অ্যাট লাস্ট একটা শাড়ি নিয়েছি। তো তোমরা জানিও তো আমি কোন শাড়িটা নিতে পারি, আর কোন শাড়িটা তোমাদের বেশ ভালো লাগছে। তারপরে শাড়ি নিয়ে আমরা একবারে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আজকে বন্ধুরা ব্লগটা এতটা বড় হয়ে গিয়েছে যে তোমাদের সঙ্গে আমি কোন শাড়িটা নিয়েছি বা মেয়ের জন্য কি কি ড্রেস নিয়েছি সেগুলো শেয়ার করতে পারলাম না। নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর এখন এই যে হাইওয়ে হয়ে আমরা বাড়িতে ফিরছি, তো এত সুন্দর লাগছে তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। তো চলো আজকের মতো ব্লগটি আমার এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য একটি ব্লগে। তো আজকের মতো টাটা, কাল তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।